হ্যালো এভরিওয়ান, অনেক দিন বাদে আবার আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আর টাইটেল আর থাম্বনেল দেখে বুঝতেই পেরেছেন যে ভিডিওটা কি হতে চলেছে। তো হ্যাঁ, আমি আজকে আপনাদের চিকেন চাপ রেসিপি শেয়ার করব। আর আস্তে আস্তে ঠান্ডাও পড়ছে, আর শীতকাল মানেই তো আমরা জোর কদমে খাওয়া দাওয়াটা খুব ভালো বুঝি। তাছাড়াও শীতকাল মানে নানা রকমের পিকনিক অনুষ্ঠান লেগেই আছে। তো চলুন বেশি বকবক না করে ঝটাপট রেসিপিটা শেয়ার করি। এখানে আমি নিয়ে নিয়েছি 750 মতন চিকেন। আর চিকেন চাপে যেটা হয়, একটু বড় বড় পিস হয়, আর লেগ পিস হলে খুব ভালো হয়। চিকেনটাকে প্রথমে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। তার মধ্যে আমি দিয়ে দিয়েছি গোটা একটা পাতি লেবু আর টক দই, আর তারপরে দিয়ে দিলাম নুন, হলুদ, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো। আর যে যদি টক দইটা না খুব বেশি জমাট না হয়, মানে প্যাকেটের যে টক দই হয়, তাহলে না ওটা আপনার একটা ছেঁকনির মধ্যে একটু ছেঁকে নেবেন। তাতে কি হবে, জলটা ঝরে যাবে। সাধারণত প্যাকেট টক দইগুলো একটু পাতলা থাকার জন্য বললাম আপনারা একটু ছেঁকে নেবেন, তাহলে জমাট বেঁধে যাবে। আর যদি কোনো জমাট বাঁধা টক দই থাকে, সেক্ষেত্রে এগুলোর কোনো প্রয়োজন নেই। তারপর একে একে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা, কাঁচা লঙ্কা বাটা। আর অন্যদিকে মিক্সিতে আমরা পেস্ট করে নেব পোস্ত, চালমগজ, কাজু বাদাম। আপনারা চাইলে কয়েকটা কিশমিশও দিতে পারেন। ওটা খুব ভালো করে পেস্ট করে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেবেন। আর আপনারা অ্যাড করবেন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর কসুরি মেথি। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক্ষেত্রে কিন্তু অনেকটাই ব্যবহার করতে পারেন, যেহেতু আপনারা দোকানে যেরকম চিকেন চাপ খান একটু লাল লাল, আর যেহেতু আমরা এটা ঘরে ব্যবহার করছি, তার জন্য একদমই অল্প কাশ্মীরি গুঁড়ো ইউজ করলাম। তারপর এটা খুব ভালো করে ম্যারিনেট করে রেখে দেবেন। যতক্ষণ বেশি রাখবেন চিকেনটা কিন্তু ততটাই সফট হবে। আমি এখানে 1 ঘন্টায় রেখেছিলাম। আপনারা যদি আগের দিন রাত্রিবেলা এটা ম্যারিনেট করে রাখেন, তাহলে কিন্তু পরের দিন খুব ভালো হবে। তাছাড়া আপনারা 4 ঘন্টা 5 ঘন্টা ম্যারিনেট করে রাখতে পারেন। হয়ে গেছে 1 ঘন্টা। তারপরে এই যে এখানে কড়াইতে দিয়ে দিচ্ছি আমি সাদা তেল। আর একটা জিনিস আপনাদের দেখাতে ভুলে গেছি, সেটা হচ্ছে আপনারা বেশ অনেকটাই পেঁয়াজ ভেজে রাখবেন, মানে পেঁয়াজের বেরেস্তা আর কি। তো মোটামুটি অনেকক্ষণ হয়ে গেছে ম্যারিনেট করেছি। আর দেখুন এইদিকে একটু জল বেরিয়েছে। আসলে ম্যারিনেট করার পর যেটা হয় আর কি, জল বেরোয়। তো আপনারা কি করবেন, তার জন্য এর মধ্যে ছাতু অ্যাড করতে পারেন। এছাড়াও আপনারা বেসন অ্যাড করতে পারেন, যাতে আর কি মাখা মাখা ব্যাপারটা হয়। আসলে চিকেনগুলো তো ভাজতে হবে। তো এই যে আমি এখানে বেসন অ্যাড করেছি, আমার কাছে এই মুহূর্তে ছাতু ছিল না। তো তারপরে চিকেনগুলোকে এরকম ভেজে নেব। আর গ্যাসটা কিন্তু হালকা করে মিডিয়াম আঁচে রেখে দেবেন, কারণ না হলে কিন্তু পুড়ে যাবে। আর মোটামুটি একটু ব্রাউন ব্রাউন কালার ভাজা হয়ে গেলেই কিন্তু তুলে নিতে হবে। আর যে ম্যারিনেশনের যে মশলাটা রয়েছে, অর্থাৎ যে গ্রেভিটা রয়েছে, তারপরে সেটা এই তেলের মধ্যেই দিয়ে দিতে হবে। এই যে দেখুন চিকেনগুলো আমি ভেজে ভেজে তুলছি এখানে, ব্যাস হয়ে গেছে সব কটা। তারপরে আমি দিয়ে দিলাম ওই তেলের মধ্যেই গোটা গরম মশলা। যদি মনে হয় তেল অনেকটা বেশি, তাহলে একটু তেল আপনারা তুলেও রেখে দিতে পারেন। তো এই যে গোটা গরম মশলা সমস্ত কিছু দিয়ে দিলাম, একটু তেজপাতা দিয়ে দিলাম। আর এরপরে দিয়ে দেবো ওই গ্রেভিটা। চিকেন চাপ রান্নাটা কিন্তু খুবই ইজি। যখন চিকেনটা ম্যারিনেট করা হয়, তখনই সমস্ত মশলা কিন্তু দিয়ে দিতে হয়। তার জন্য আপনারা যখন দেবেন, তখন মশলা একটু বুঝে বুঝে দেবেন, যে পরে কিন্তু কোনো কিছু আর অ্যাড হবে না। যখন আপনারা ধরুন রসুন বাটা বা আদা বাটা দিচ্ছেন বা অন্যান্য গুঁড়ো মশলা, তখন একবারেই বেশি করে দিয়ে দেবেন, পরে কিন্তু কোনো মশলা আর অ্যাড হবে না। তো এইদিকে দেখুন হয়ে গেছে আমার প্রায় এটা। এইবার আমি সমস্ত ওই যে গ্রেভিটা, মানে যেটা মাখানো ছিল, তো সেইটা দিয়ে দেবো। ব্যাস এটা হালকা নাড়াচাড়া করব। তারপরে যখন হয়ে যাবে, মোটামুটি একটু তেল ছাড়বে, তারপরে আমরা অল্প একটু জল দিয়ে দেবো। আর ওই যে ভাজা চিকেনগুলো, ওইগুলো দিয়ে দেবো। আর আমি কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একদমই অল্প ব্যবহার করেছি, যার জন্য কিন্তু আমার কালারটা এরকম হলুদ হলুদ এসছে। আপনারা কিন্তু চিকেন চাপে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অনেকটা করে ব্যবহার করবেন, তাহলেই কিন্তু রেস্টুরেন্ট বা দোকানের মতো দেখতে হবে। চিকেনগুলো দিয়ে ওই 10 মিনিট মতন মিডিয়াম আঁচে ঢাকা দিয়ে রাখতে হবে, তাহলেই বেশ একদম রেডি হয়ে যাবে। আর যেহেতু এটা ম্যারিনেট করা ছিল, তারপরে আবার ভাজা হয়েছে, তো চিকেনটা বেশিরভাগটাই হয়ে গেছে সেদ্ধ আর কি। তারপরে আপনারা দিয়ে দেবেন গরম মশলার গুঁড়ো আর যে পেঁয়াজের বেরেস্তাটা রেডি করা ছিল সেটা। তাহলেই রেডি আমাদের চিকেন চাপ। দেখতে যদিও দোকানের মতো না হলেও খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। আর আজকে আমাদের চিকেন চাপের সাথে ছিল মেনুতে বিরিয়ানি। তো আপনারা যদি চান, তাহলে বিরিয়ানির রেসিপিটা অন্য একদিন শেয়ার করব। এছাড়াও আপনারা বাটার নান বা রুটির সাথে কিন্তু খেতে পারেন, তবে চিকেন চাপ বিরিয়ানির সাথেই বেশি ভালো লাগে। তো যাই হোক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো আজকের মতো এখানেই শেষ করি। যদি কোথাও ভালো লেগে থাকে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।